পরবর্তী খবরের দিকে আমরা নজর রাখবো। ভর সন্ধে কেতুগ্রামে বিস্ফোরণ হলো গতকাল সন্ধেবেলায়। ভর সন্ধে কেতুগ্রামে বিস্ফোরণ, পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ। পুলিশের প্রাথমিক অনুমান মজুদ বোমাতেই এই বিস্ফোরণ। গতকালের সন্ধেবেলায় যে ছবিটা আমরা তুলে ধরেছিলাম, কেতুগ্রাম, বর্ধমানের কেতুগ্রামের চেচুড়ি অঞ্চলে বিস্ফোরণ ঘটে। একটি পরিত্যক্ত বাড়িতেই এই বিস্ফোরণে উড়ে যায় বাড়ির ছাদ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মজুদ বোমা থেকেই এই বিস্ফোরণটি ঘটে। জানা যাচ্ছে ওই বাড়িতে সেই সময় কেউ ছিলেন না। বোমের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। আমরা আবারও সেই ছবি তুলে ধরছি। রবিবার ভর সন্ধেবেলায় বর্ধমানের কেতুগ্রামে বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায় বাড়ির ছাদ। পরিত্যক্ত বাড়িতেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা যাচ্ছে মজুদ বোমাতেই বিস্ফোরণ ঘটে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, গতকাল যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানবো এবং পুলিশ কি বলছে। দেখো, এই যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল সেই বাড়িতে কেউ থাকতেন না এবং যার বাড়িতে ঘটেছে, যেটা সূত্র মারফত জানতে পারা গেছে, তিনি সিপিএম এর সমর্থক ছিলেন এবং সিপিএম কর্মী বলেও জানা গেছে। তবে বাড়িতে তারা থাকতেন না। তার বাড়ির যে শৌচাগার ছিল সেখান থেকেই বিস্ফোরণ ঘটে এবং সেটা সম্পূর্ণ যে কংক্রিটের যে দেওয়াল ছিল তা সম্পূর্ণ ভেঙে যায় এবং যে পিলার ছিল সেই পিলার পর্যন্ত উড়ে গিয়েছিল। এতটাই তীব্র ছিল এবং ওই ঘরের মধ্যেই, ওই যে শৌচাগার ছিল সেখানের মধ্যেই বোমা মজুদ ছিল এমনটাই মনে করা হচ্ছে এবং ছড়িয়ে ছিটিয়ে সুতুলি যে বোমা তা দেখতেও পাওয়া গিয়েছিল। তবে প্রশ্ন হচ্ছে এই বাড়ির মধ্যে কারা বোমা মজুদ রেখেছিল, যেহেতু ওই বাড়িতে কেউ থাকতো না, তাই কেনই বা মজুদ করা হয়েছিল এই সমস্ত কিছু পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখছে। যদিও কোনো ক্ষয়ক্ষতি বা কোনো আহত কেউ হয়নি, কিন্তু যখন যে তীব্রতা, যে আওয়াজ, সেই আওয়াজে এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা তৎক্ষণাৎ ছুটে এসে দেখে যে ওই যে কংক্রিটের যে বিল্ডিংটার একটা অংশ, যে শৌচাগার ছিল, সেটা একেবারেই ভেঙে গেছে এবং সেখানে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছে কিভাবে এখানে বোমা রাখা হয়েছিল, কেনই বা রাখা হয়েছিল। এবং এই কেতুগ্রাম যেটা সবসময় একটা উত্তপ্ত থাকে, কোনো সময় বোমাবাজি, বোমা উদ্ধার, এই ধরনের খুন, এই ধরনের ঘটনা ঘটে। গত বিধানসভা ভোটের আগেই কেতুগ্রামের চেচুড়ি গ্রাম, যে গ্রামে এখন এই যে বিস্ফোরণ ঘটলো, সেই গ্রামেই বোমা মেরে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল তৃণমূলের বুথ সভাপতি মিন্টু শেখকে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এখানে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা, সিপিএম বা তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো যোগ আছে কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে পরিমাণ, যেটা মনে করা হচ্ছে যেভাবে বিল্ডিংটা ভেঙে গেছে তার পরিমাণ, একটা বিপুল পরিমাণ বোমা সেখানে মজুদ ছিল এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ বিধান। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি বিধান চন্দ্র। ভর সন্ধে কেতুগ্রামে বিস্ফোরণ, পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের জেরে উড়ে যায় বাড়ির ছাদ। মুরব্বী মানুষ, আমরা নামাজ পড়ছিলাম, নামাজ পড়ছি, এই সময় নামাজ শেষ হয়ে গেছে, ধোয়াধুন পড়ছে, আর এই সময় একবারে ফুটে উঠলো, আমাদের ঘর কেঁপে গেল বাপু। ঘর একবারে সে যেমন ভূমিকম্প হয় না, সেরকম হয়ে একবারে ঘর ইয়ে হয়ে কেঁপে উঠলো। আমরা তার একটু আগে আমাদের এই বাচ্চাটা এখানে ইয়ে করছিল, খেলা করছিল, পটকা করছিল। আজ আমাদের এই সবে বরাতের দিন তো, দিয়ে ওই পটকা ফুটাছিল, ওদিকে ডেকে নিয়ে বাড়িতে ভরে আমরা নামাজ পড়ছিলাম। আর এই সময় এই আওয়াজ। আর যাক আল্লাহ খুব রেখেছে যে মসজিদের মুসল্লি গুলো চলে গিয়েছিল সেখানে। যদি মুসল্লিরা আসতো আর এই অবস্থায় যদি ওই ফুটে যেত তাহলে মুসল্লিরা খাম।